এভাবে অনেকগুলো ধান নষ্ট, শুধুমাত্র 3 দিনে বৃষ্টির কারণে ধানগুলোর কী অবস্থা হয়েছে, একবারে মাটির সাথে মিশে গেছে। শুধু একটা জমি না, প্রায় বিঘা বিঘা জমি এরকম অবস্থা আছে মাত্র 3 দিনে বৃষ্টিতে। অবশ্যই এদিকে ধানগুলো ভালো আছে, এখন শুধু কৃষকের ধানগুলো বাড়িতে ওঠান, কারণ আজকে কয়দিন যে নিম্নচাপ আছে, এই নিম্নচাপ শেষ না হলে অবস্থা খারাপ হয়ে যাবে কৃষকের। এখনও এই ধানগুলো কাটতে যে একটা পরিশ্রম হয়, কিন্তু ধান ক্ষেতের ভিতর কিন্তু পানি আছে, ধান প্রচুর ওজন পরিশ্রম, এই ধান বাড়িতে উঠান কতটা কষ্টকর হইতে পারে। যাক, দিন শেষে আল্লাহর রহমত। আবার অবশ্যই ধানের বাম্পার ফলন হয়েছে। আল্লাহ নিজে হাতে তৈরি সম্পদ যদি আল্লাহ নিজে ধ্বংস করে দেয় তাতে কিছু করার নাই। সর্বশেষ বন্দার ভালোর জন্য আল্লাহ সব কিছু করে। তার যদি ধান গাছে দেখি কি পরিমাণ ধান, দেখছেন কি পরিমাণ, এই ধানগুলোতে শুয়ে আছে, কি একটা অবস্থা। এই অবস্থাতে ধানগুলো কাটা খুব কষ্টকর। আবার এদিকে আমাদের যে রাস্তা আছে, রাস্তাতে একটা সুবিধা আছে, আপনার ওই ধানগুলো ওই দিক থেকে দেখা যায় না, এই সামনের ওই দিক থেকে ধানগুলো সুতলে দিয়ে আটি বাঁধি বাঁধি এখানে এসে রাস্তা নিত। এখন যদি রাস্তাতে সামনে দেখতেছেন এভাবে রাখে, এখানে রাখার পর সহজে পরিবহন করা যায়, মানে এদিকে রাস্তা থাকাতে এটা একটা সুবিধা হয়েছে। আর না হলে যে একটা পরিস্থিতি, তো একটা কষ্ট হইতো। কিন্তু এই সময় অবশ্যই পাওয়া যায় না, যে কাজের লোক পাওয়া যায় না। রংপুরে যে কাজের লোক তারা বিজেপুরে আসে, আমরা ওইখান থেকে নিই। কি একটা অবস্থা, ধান আল্লাহ রক্ষা করেন মালিক। ধানগুলো যে অবস্থা হয়েছে, বেশিরভাগ ক্ষতি হচ্ছে রাস্তার পাশেরগুলো, রাস্তার পাশে ধান, এগুলো তো ফাঁক না, এগুলো তো করতো না, এগুলো তো কাঁচা, এগুলোর কি হইব। যাক, সব কিছুর মূল আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ বান্দার ভালোর জন্য সব কিছু করে, সেটাকে মানতে হইব, সেটা মানিয়ে আমাদেরকে চলতে হইব। না হলে যে একটা অবস্থা করছে, ধানের যে অবস্থা, আল্লাহ ছাড়া এগুলো রক্ষা করার কিছু নেই, কিছু করার নাই। অন্য সময় হলে যদি এরকম বসা না হতো, তাহলে কাজের লোক দিয়ে কাটিয়ে সাথে সাথে বাড়িতে নেওয়া যেত। এখন ওই দিক দিয়েই পানি তল থেকে কাটিয়ে আনি এখানে স্টক করে, এখান থেকে গাড়ি দিয়ে বাড়িতে হয়ে যায়।